তালের ফুলুরি বানানোর বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, তবে আমি যেভাবে বানাই আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন কিচেন ক্যানভাস। আজকে আমাদের রেসিপি তালের ফুলুরি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তালের ফুলুরি বানানোর জন্য আমি একটি বড় কালো তাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখুন, তালটি একদম কুচকুচে কালো। এই ধরনের কালো তালই আপনারা সংগ্রহ করবেন। এবারে তালের বোটার দিকে যে পাতা মতো অংশ রয়েছে সেটা হাত দিয়ে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে তালের যে কালো ছাল রয়েছে সেটাকে টেনে টেনে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এবারে ওপর থেকে ধরে নিচের দিকে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো তালটার ছালি আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে তিনটে আটিকে আলাদা করে নিচ্ছি। দেখুন, তালের এই আটিটার ওপরে বেশ একটু শক্ত মতো অংশ ছিল আর কিছু কালো কালো চুলের মতো অংশ, আমি সেগুলোকে তুলে ফেলে দিলাম। এরপরে আমি যাতে সহজেই তালের পাল্পটা বার করে নিতে পারি তাই হাতে কিছুটা জল নিয়ে আমি এই তালের আটিটিকে ভালো করে চটকে নিচ্ছি। এইভাবে তালের আটিকে যদি একটু অল্প জল নিয়ে চটকে নেন তাহলে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে। এরপর আমি একটা বাঁশের ঝুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ঝুড়িটি একটি থালার ওপরে নিয়েছি। থালাটি এমনভাবে মাপ নিয়েছি যেন ঝুড়ির মাপের মতো হয়ে যায়। ঝুড়ির মাপ আর থালার মাপ প্রায় একই। এরপরে থালাটির ওপরে ঝুড়িটি বসিয়ে আমি এক হাতে ঝুড়িটা ধরে রেখেছি, আরেক হাত দিয়ে এই তালের আটিটা ঝুড়ির ওপরে ঘষছি। তাতে করে তালের পাল্পটা সহজেই ঝুড়ির ভেতরে গিয়ে পড়বে। দাঁড়ান, একটু বাদে দেখাচ্ছি। দেখুন, আমার এই তালের আটিটি পাল্প প্রায় বার করা হয়ে গিয়েছে। আটিটির রঙও অনেক বদলে গিয়েছে। একটা আটির পাল্প আমার বার করা হয়ে গেল। ঝুড়ির ভেতরে যে পাল্পটা লেগেছিল হাত দিয়ে চেঁচে চেঁচে সেটাকেও আমি নিয়ে নিলাম থালার ওপরে। আমি এইভাবে তিনটে আটির পাল্পই বার করে নিয়েছি। এরপরে এই তালের পাল্পের ভেতরে কোনো রোঁয়া রয়ে গেল কিনা সেটা চেক করার জন্য আমি একটা স্ট্রেনারে করে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, খুব অল্প কয়েকটা সুতো সুতো মতোই বেরিয়েছে। এরপরে একটা বোল নিয়ে নিচ্ছি আমি। সেই বোলে একটা হাতা মেপে 2 হাতা মতো চিনি আমি এতে নিলাম। যে হাতা মেপে আমি চিনি মাপলাম ঠিক ওই একই হাতা দিয়েই আমি 4 হাতা মতো তালের পাল্প নিয়ে নিচ্ছি। আমি যে মাপটা বললাম ঠিক এই মাপেই আপনারা ফুলুরি বানাবেন। দেখবেন একদম পারফেক্ট ফুলুরি হবে এবং খুব নরমও হবে। এরপরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে সমস্ত চিনির দানাগুলো গলে যায়। এরপর আমি চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি ওই হাতার 2 হাতা। চালের গুঁড়োটা দিয়েও আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি না, আমি বাড়িতেই এই চালের গুঁড়ি বানিয়ে নিয়েছি। এরপরে ময়দা নিয়ে নিচ্ছি 3 হাতা। আমি এখানে মোট আটা ময়দা মিলিয়ে 4 হাতা ব্যবহার করছি। ময়দা নিয়েছি 3 হাতা আর আটা নিয়ে নেব 1 হাতা। আপনারা চাইলে 2 হাতা আটা 2 হাতা ময়দাও ব্যবহার করতে পারেন, তাতেও খারাপ হয় না ফুলুরি। এবারে সমস্ত কিছুকেই আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি নারকেল কুড়ে রেখেছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ মতো নারকেল আমি এতে মিশিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিলে ফুলুরির স্বাদটা খুব ভালো হয়। এরপরে 1 হাতা আটা আমি এতে মিশিয়ে দিচ্ছি। তাহলে আটা ময়দা মিলে মোট হলো 4 হাতা, এটি মনে রাখতে হবে। আর 2 হাতা নিয়েছি চালের গুঁড়ি।
চালের গুঁড়িটা দিলে ফুলুরিগুলো একটু মুচমুচে ধরনের হয়। দেখুন আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে কালো জিরে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন, আর এতে মিশিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এই ব্যাটারটা আপনারা যত বেশি ফেটাবেন তত ফুলুরিগুলো নরম হবে। ব্যাটারটা কম করে 10 মিনিট অন্তত আপনারা ফেটিয়ে নেবেন। আর নুন নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। দেখুন কনসিস্টেন্সি এই ধরনের হবে, খুব বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। এরপরে আমি এটাকে মেখে রেখে 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিলাম। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তেলটা এমনভাবে নেবেন যাতে ফুলুরিগুলো ভাজা যায়। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেল তখন আমি এবার ওতে ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে হাত দিয়ে ফুলুরিগুলো ছাড়ছি, আপনারা চাইলে বড়ি দেওয়ার যে চোঙ পাওয়া যায় সেটা দিয়েও ছাড়তে পারেন, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফুলুরিগুলো আমি ব্যাচ ওয়াইজ ভেজে নেব। প্রথমে একটা ব্যাচ রেডি করে নিচ্ছি। ফুলুরিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়বেন না, ওদের একটু শেপ ধরে নেওয়ার মতো সময় দেবেন। তারপরে ফুলুরিগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেবেন লাল লাল করে। দেখুন আমার যেগুলো আগে ছেড়েছিলাম সেই ফুলুরিগুলো রং ধরতে শুরু করে দিয়েছে। এটাকে মিডিয়াম ফ্লেমে এই ফুলুরিগুলো ভেজে নেবেন। দেখুন আমার ফুলুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, ফুলুরিগুলো সুন্দর লালচে রং হয়ে গিয়েছে। আমি এবারে একটা ছাঁকনির সাহায্যে ফুলুরিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলবেন। আর ফুলুরিগুলো আমি একটা প্লেটের ওপরে তুলে নিলাম। দেখুন আমার ফুলুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। আশা করি দেখেই বুঝতে পারছেন তালের ফুলুরিগুলি ঠিক কতটা নরম হয়েছে। এই তালের ফুলুরি খেতেও দারুণ মুচমুচে হয়েছে, খুব নরম সুস্বাদু হয়েছে। সবাই একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।